নমস্কার, নিউজ আজকাল নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সুপর্ণা। শুরুতে নজর রাখবো মুর্শিদাবাদে ফের বোমা উদ্ধার। ভোট শেষ হয়েছে ইতিমধ্যেই। ভোট বাংলার শেষ দফাতেও ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রানীনগরে। কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছে, তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। সাগর, দেখো, যেমনটা জানা যাচ্ছে যে মুর্শিদাবাদের রানীনগরে ফের বোমা উদ্ধার, ঠিক কি ঘটেছে জানো আমাদের? একদমই দেখো সুপর্ণা, তোমাকে জানি না কি মুর্শিদাবাদে বোম পাওয়া এটা নিত্যদিনের একটা বিষয় দাঁড়িয়ে গেছে। যার ঠিক আর দুদিন পরই কিন্তু লোকসভা নির্বাচনের ফল ঘোষণা, তার আগেই কিন্তু মুর্শিদাবাদ বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার হচ্ছে। তেমনই আজকে রাত্রে পুলিশ সূত্রে জানতে পারা যায় যে একটি বাড়ির পিছন থেকে এক ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার হয়েছে। এলাকার নাম হচ্ছে রানীনগর থানার পানিপিয়া, যে পুরাতন পাড়া বলছে, সেই পাড়া একজন বাড়ির একদম দেওয়ালের গা লাগোয়া থেকে। তবে বোমগুলো উদ্ধার করার পর পুলিশ সেই জায়গাটাকে ঘিরে রেখেছে এবং পাশাপাশি বোম ডিসপোজাল টিমকেও খবর দেওয়া হয়েছে যাতে বোমগুলো নিষ্ক্রিয় করে। এবং এই যে ভোটের সময় যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল, সেই আতঙ্কের মধ্যে কিন্তু আছে এলাকার বাসীরা, যে ভোটের ফল ঘোষণার পরও কি তারা সেই শান্তশিষ্ট পরিবেশ কি তারা ফিরে পাবে, এমনই একটা আতঙ্কের মধ্যে রয়েছে। যে বাড়ির পিছনের মধ্যে যে বোমাটা উদ্ধার হয়েছে, সেই বাড়িতে কিন্তু কেউ থাকে না, একজন বয়স্ক মানুষ এবং তার স্ত্রী থাকেন। তার ছেলে বাইরে কেরালায় কাজ করেন এবং কেরালা থেকে সবেমাত্র দুদিন হলো কেরালা থেকে বাড়ি ফিরেছেন। তারপরে কিন্তু এরকম ঘটনা। পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে এবং পাশাপাশি কে বা কারা রেখেছে সেই বোমগুলো, সেই বিষয়ে তল্লাশি করছে। তবে বোমগুলো উদ্ধার হচ্ছে ঠিকই, কিন্তু কোথা থেকে আসছে, কে বা কারা রেখে যাচ্ছে, সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। না, একেবারে সাগর, আরেকটি বিষয়, গণনার আগে কি কোথাও অশান্তির আশঙ্কা করা হচ্ছে? সেই কারণের জন্যই কি এই বোমা মজুত করা হচ্ছে, অশান্তি করার জন্যই? দেখো, একদমই যে এলাকার মানুষজন তারা কিন্তু ভোটের সময় দেখেছে যে সেই এই রানীনগর এলাকায় কিন্তু যে পানিপিয়া জায়গায় যেখানে বোমা উদ্ধার হয়েছে, সেই পানিপিয়া এলাকাতে কিন্তু বোমাবাজি হয়েছিল এবং ভোটের দিন কিন্তু অশান্ত পরিবেশ তৈরি হয়েছিল। সেই আশঙ্কাতেও কিন্তু ওইখানকার মানুষজন আছে যে ফের যে আবার দুই গোষ্ঠীর মধ্যে কোনো ঝামেলা হওয়ার কারণ কি থেকে যাচ্ছে, বা এই যে ভোট পরবর্তী হিংসা যে চলে আসছে, প্লাস যে ভোটে যারা জিতবে তারা কি যারা হারবে তাদের বাড়িতে গিয়ে কি বোমাবাজি করবে না, তারও কোনো সঠিক তথ্য পাচ্ছে না। তবে সেই আশঙ্কা কিন্তু রয়েছে যে এর ফলে কি তাদের সাধারণ মানুষের ঘুম নষ্ট না হয় বা তাদের পরিবারের লোকজনের যেন কোনো ক্ষতি না হয়, সেই বিষয়ে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। সুকন্যা, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল, মুর্শিদাবাদের রানীনগরে ফের বোমা উদ্ধার, এবং বোমা উদ্ধার হয়েছে রানীনগর থানার পানিপিয়া পুরাতন পাড়া মোড় সংলগ্ন এলাকায় উদ্ধার হয় এই বোমা, এবং পুলিশ বোমাগুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করছে। পুলিশ ও স্থানীয় সূত্রে যেমনটা জানা গিয়েছে, রাত 12টা নাগাদ গোপন সূত্রের ভিত্তিতে রানীনগর থানার পুলিশ আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তির বাড়ির পেছনেই তল্লাশি চালায় এবং সেখানেই উদ্ধার হয়েছে এই বোমাগুলি। তবে ওই বাড়ির মালিক জানান যে কে বা কারা রাতের অন্ধকারে বোমাগুলি রেখে গিয়েছে তার জানা নেই। 12টা নাগাদ এসছে রাত। পুলিশ এসে কি বলছে? হ্যাঁ, পুলিশ এসে তাদের নখদর্পণে ছিল, তারা দেখাশোনা করছে। বমিষ্কার আসবে, তারপরে তুলবে এটা। আপনার নাম? আমার নাম আইনুল ইসলাম। এই রাত্রে দিয়ে বসে রয়ে থাকলো, আরও 5 জন আসলো, দেখলো, ওরাও লাইট মারিয়া ব্যাগে বম আছে দেখাইলো, দেখেন এইখানে বম। তবে দুটা সেবক বলছে যে আমরা এখানে আসা পৌঁছাতে মাত্র আমরা দুটো মানুষ কিন্তু ওখানে দেখতে পেয়েছি, কিন্তু রাতের অন্ধকারে তাইলে যাওয়া গেল না। দুটা সেবক বলেছে যে আমরা দুটো মানুষ দেখতে পেয়েছি, ওই মাঠ সোজা চলে গেল। বাড়ির পিছনে বোমা রাখা, এই বিষয়ে আপনি কতটা আতঙ্কিত আছেন? আতঙ্ক তো আমি থাকবোই। বাড়ির পিছনে আমার কোনো ছেলে নাই, পিলে নাই, আমি নিজে বাস করছি। সবাই মাত্র নামাজের লেগে আমার ছেলেটা একটা লাতি এসেছে বাড়িতে, আবার তো আতঙ্ক হবই। আমি তো চোখে দেখিনি কোনো